Hey, lovely viewers, welcome back to my China blog. Happy to see you. 深情眨眼微笑。 আমরা চায়নার গুয়াংজু হকিং স্কোয়ারে এসেছি বা এটাকে নিউ জিজিয়াং সিটি বলে। 心碎的往事。 আমরা পাতাল রেল থেকে বের হয়ে গর্ভস্থ এই মার্কেটের কিছুটা অংশ আপনাকে দেখাবো, তারপর আমরা উপরে উঠে যাব। এই এলাকা সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা 8 জন ট্যুরিস্ট বাংলাদেশ থেকে এসেছি। এই হকিং স্কোয়ারে আমরা 4 সেশন হোটেল এইটাতে আমরা থাকবো। এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এই হোটেলটার লবি 70 তলায় প্রথমত, দ্বিতীয়ত আমরা এখানে 93 এই ফ্লোরে আমরা আপনাদেরকে এখান থেকে এই শহরটাকে কত সুন্দর দেখায় সেটা সম্পর্কে আইডিয়া দিব। আসলে এদের মার্কেট বা এদের প্রতিটা আপনার মেট্রো রেল স্টেশন কিন্তু প্রতিটা বড় মার্কেট বা অ্যাপার্টমেন্ট এগুলোর সঙ্গে লিঙ্ক থাকে, যেন উপরে আমরা সহসায় অনেক গ্যাঞ্জাম ঝামেলা দেখতে না পাই। দেখেন আমরা আস্তে আস্তে প্রায় 8-10 তলা মাটির নিচ থেকে উপরে উঠে এলাম মেট্রো রেল স্টেশন থেকে। এটা মূলত নিউ জিজিয়াং টাউন। এদের প্রতিটা অংশই কেউ কারো থেকে কোনো অংশে কম সৌন্দর্যমণ্ডিত এলাকা না। এরা প্রতিটা এলাকায় অত্যন্ত সুন্দর। দেখেন এত 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 বড় বড় বিল্ডিং, কিন্তু দেখেন আপনি রাস্তাঘাটে এই সমস্ত জায়গায় কিন্তু আমরা মানুষকে দেখতে পাচ্ছি না। শোন এক নীরবতা। আসলে এরা সবাই আন্ডারপাস ব্যবহার করে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে চলে যাচ্ছে। তা আমি মূলত আপনাদেরকে ভিডিও করার স্বার্থে এই জায়গাটাতে আমি উপর দিয়ে আসছি। দেখেন বিল্ডিংগুলো, এগুলো খুবই নাম করা সব। এটা একটা হচ্ছে IFP টাওয়ার। এটা কিন্তু আপনার সেই যেটাকে আমরা বলি IFC বিল্ডিং। এটা আসলে নামটা এমন, গুয়াংজু ফ্রেন্ডশিপ স্টোর। এটাকে সংক্ষিপ্ত আমরা বলি IFC টাওয়ার। এই বিল্ডিংটা অনেক বড়, তবে এই এলাকায় এর থেকে বড় বিল্ডিং আছে। বিল্ডিংটাতে কিন্তু অনেকগুলো বলতে 4টা কিন্তু 5 স্টার হোটেল আছে। এদের একটা নাম হচ্ছে 4 সেশন হোটেল। আমরা ওইটার মধ্যে বুকিং করছি। ওইটার লবি আপনার 70 তলায়, আমরা সেটাই যাওয়ার চেষ্টা করছি। খুবই পরিপাটি, আশেপাশের সব জায়গা প্রতিটা জায়গায় পরিপাটি। আর যেহেতু এটা 5 স্টার হোটেল আছে এখানে 4টা, আমরা এইটাতে আমরা যাব। যে দেখেন 4 সেশন হোটেল, আমরা এটাতে যাব। চায়নার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য বা আধুনিকতা এগুলো দেখতে হলে আসলে ভিডিওতে আপনাকে এইভাবে স্বল্প সময় ধারণা দেওয়া সম্ভব। আমরা IFC এই যে বিল্ডিংটাতে আছি, এর পাশের বিল্ডিংটাই ঠিক আপনার 125-28 তলা। আসলে উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা এটা কিন্তু আসলে মিটারে নির্ণয় করা হয়, ফ্লোরে না। আপনারা খেয়াল করবেন আমরা 70 তলা এদের লবিতে যাব। তারপরেও কিন্তু এটা কিন্তু আরো প্রায় 42-44 তলা আছে। আমাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ, আমরা আরো কিছু দেখাতে পারবো আপনাদের। দেখেন আমরা লবিতে কথা বলছি, ওরা বলছে তুমি 70 ফ্লোরে যাও, ওইখানে আমাদের মূল রিসেপশনটা। আমরা এই লিফট ধরে উপরে উঠব। আমরা এখানে রেস্ট নিয়ে আমরা আপনাদেরকে 93 এই ফ্লোরে আমরা কিন্তু সন্ধ্যার পরে আপনাদেরকে একটা ভিউ দেখাবো, ক্যান্টন টাওয়ার বা আশেপাশের এই শহরের সৌন্দর্যগুলো দেখাবো। দেখেন এটাতে কিন্তু 2টা অপশন আছে, হয় আপনি গ্রাউন্ডে আসবেন, আদারওয়াইজ আপনি 70 ফ্লোরে যাবেন। এটা মূলত ওই হোটেলের গেস্টরা ব্যবহার করে। খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা উঠে পড়তে পারবো। আমরা চলে এসেছি
যে দেখেন কিছু গেস্ট বের হয়ে যাচ্ছে, অপরূপ একটু সৌন্দর্য, খুবই সুন্দর ভিউ। আমাদের যারা আসছে ট্যুরিস্ট, ওনারা এই সৌন্দর্য এইগুলো ওনারা দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। সবার চোখে ঘুম, কিন্তু এরপরেও এই দৃশ্যটা আসলে ভোলার মতন না। তবে এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর হয় সন্ধ্যার পরে। আমরা ওগুলো আপনাকে দেখাবো। এটা একটা লবি, কিন্তু এই বিল্ডিংয়েরই আবার 93-তে এই যে দেখেন আপনার অপেরা হাউস, এই এলাকায় কিন্তু অনেক দর্শনার্থী জায়গা রয়েছে। আমার মনে হচ্ছে সবারই ক্লান্তি দূর হয়েছে। আমিও একটু বাইরের দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি। দেখেন ক্যান্টন টাওয়ারটা সহসায় আপনার দেখতে পাচ্ছেন। নিচে দেখেন পার্ল লিভার, শান্ত পার্ল লিভারটা এদের যোগাযোগ বা ট্যুরিস্টের জন্য অনেক সুন্দর একটা স্থান হিসাবে বিবেচিত হয়। এটা এত শান্ত একটা নদী, এই নদীর পাশেই কিন্তু এই জিজিয়াং নিউ টাউন গড়ে উঠেছে। এটা কিন্তু একটা খুবই কোয়ালিটি, বুঝতে পারছেন চায়নার 5 স্টার মানেটা কি। আমি এভাবে বলতে পারি ওদের 3 স্টার, বাংলাদেশের 5 স্টার। এখানে আরও অধিক স্টার সংক্রান্ত সম্মিলিত হোটেল আছে। দেখেন হোটেলটা কেমন, এদের ভিউটা অনেক সুন্দর। খুবই সুন্দর, খুবই পরিপাটি। আমরা অপেক্ষা করছি, আসলে আমরা জানি যে 12টার আগে কিন্তু চেক ইন হয় না, সো আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা হোটেলের ইনসাইড আমরা আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। আসলে প্রত্যেকটা ভিডিও ছোট করার চেষ্টা করি, কিন্তু এরপরেও আবারও দেখেন নেমে আসার ক্ষেত্রেও কিন্তু আমরা 70, আদারওয়াইজ গ্রাউন্ড ফ্লোর, এভাবে আপনি চুজ করতে পারেন। খুবই সুন্দর জায়গা। আমাদেরকে আবারও নিচে আসতে হচ্ছে, যেহেতু আমাদের নিচে আমাদের লাগেজ আছে। লাগেজগুলো নিয়ে আমরা উপরে উঠব। এই সুযোগে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কত দ্রুততম সময়ের মধ্যে 70 তলা একটা বিল্ডিংকে আপনি গ্রাউন্ড ফ্লোরে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। এই ধরনের ভিডিও পেতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা বা বাস্তবতার আলোকে কিছু কিছু ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন আবার আমরা নিচে আসছি। নিচে আমাদের লাগেজগুলো আছে। এই লাগেজগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নিয়ে আমরা উপরে উঠবো। ধন্যবাদ।